হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি অর্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্ণার লাইফস্টাইল। আগের দিন তোমরা দেখেছো আমি বাড়ি চলে এসেছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি পার্লারে যাব বলে, কারণ আমার লুকটাকে আজকে আমি একটু চেঞ্জ করব। তো সুস্মিতা দিকে সকাল সকাল ফোন করে নিয়েছি, তো আমাকে টাইম দিয়েছে 10:30টার সময়। তো সেই মতন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাব বলে। তো যেতে যেতে একটা দোকানে ব্রেকফাস্ট করে নিলাম, কারণ কিছু খেয়ে বেরোনো হয়নি। তো খাওয়া দাওয়া করে ওখানে এটিএম থেকে আমি কিছু টাকা তুলে নিলাম। আমি মেনলি যাচ্ছিলাম আমার হেয়ার কাট করতে, কারণ আমার চুলের খুব প্রচণ্ড বাজে অবস্থা। কারণ প্রচুর পরিমাণে চুল উঠছে, একদম নিচটা চুলের পাতলা হয়ে গেছে, চুল ফেটে গেছে। তো না কাট করলেই নয়, তো সেই জন্যেই আর কি যাওয়া। তো আমার ওখানে জল শ্যুট করছে না, প্রচণ্ড পরিমাণে চুল উঠছে, তো সেই জন্য। তারপরে একটু ড্যান্ড্রফও আছে, তো সব রকম মিলেই আর কি যাওয়া। তো যাওয়ার সময় একটা দোকানে চা খেতে ঢুকেছিলাম, তো ওখানে পুরো একদম সাইডে নদী ছিল আর কি, মানে নদীর ওপরেই দোকানটা। তো আমাদের এখানে কোলাঘাট ব্রিজ দেখা যাচ্ছিল। তো ওখানে চা খেলাম আর বিস্কিট খেলাম। খাওয়া দাওয়ার পরে চললাম সুস্মিতাদির পার্লারে। তো আমরাও এসেছি আর সুস্মিতা দিও এসেছে, তো এসে পার্লার খুললো। তো সুস্মিতাদির কাছেই বরাবরই আমি সব কিছুই করি। তো দিদিভাইয়ের বিয়ের সময় প্রায় 2 মাস আগে তখন হেয়ার স্পা করিয়েছিলাম, রিটার্ন করিয়েছিলাম। তো তারপরে আর কিছু করানো হয়নি। তো আবার এই যে এলাম আমি করার জন্য। তো আমি এখানে হেয়ার কাট করব, ডিট্যান করব, স্পা করব, আইব্রো করব। তো অনেক কিছুই হাতে কাজ নিয়ে তো এসছিলাম। তো 10টার সময়, 10:30টার সময় আমাকে টাইম দিয়েছিল। তো এসে আমার বাড়ি ফিরতে ফিরতে হয়ে গেছিলো 2টো থেকে 3টে। তো যাই হোক, প্রথমেই দেখো আমার হেয়ার কাটিংটা শুরু হলো। তো আমি বাটারফ্লাই মানে অ্যাডভান্স হেয়ার কাটিং করেছিলাম। তো বাটারফ্লাই কাট করে দিয়েছিল। আমি বলেছিলাম যে আমার যেটা শ্যুট করবে তুমি করে দাও, তো লংয়ের মধ্যে। বাট চুলটা অনেকটাই শর্ট হয়ে গেছে, কিন্তু না করলেই না, কারণ আমার চুলটার প্রচণ্ড বাজে অবস্থা ছিল। তো ওই যে চুল আমার কাটা হয়েছে। তো তারপরে দেখো হেয়ার ওয়াশ করতে বসে পড়লাম। তো মোটামুটি লেন্থটা একই আছে, কিন্তু যেহেতু সাইড থেকে কাটা হয়েছে তো অনেকটাই ছোট মনে হচ্ছে। তো তারপরে আমার হেয়ার ওয়াশ করানো হলো। তো হেয়ার ওয়াশ করে তারপরে ধুইয়ে বসে পড়লাম স্পা করার জন্য। তো তারপরে সুস্মিতাদি আমার মাথায় স্পা ক্রিম লাগিয়ে দিল। তো লাগানোর পরে যেহেতু আমি ডিট্যান করব, তো ডিট্যানের জন্য আমি বসে পড়েছিলাম। তো হেয়ারে মাস্ক লাগানোর পরে সুস্মিতাদি ফেসটাকে ক্লিন করে আমি চারকোল ডিট্যান করেছিলাম, তো মাস্কটা লাগিয়ে দিল। তো লাগানোর পরে যে স্টিম দেওয়া হয় স্পায়ের পরে, তো ওটাও দিয়ে দিয়েছিল। তো তারপরে হয়ে যাওয়ার পরে টাইম আমার ডিট্যানটা ক্লিন করে দেওয়া হয়েছিল। তো তারপরে আমার হেয়ারটাকেও ধুইয়ে হেয়ারটাকে ক্লিন করে দিয়ে হালকা শোকানোর জন্য রেখে দিয়েছিল। তো ততক্ষণে আমার যে আইব্রোটা, তো ওটা সেট করে দিয়েছিল। তো আমি বললাম আমি আইব্রো করব, তো করা হয় না। তো সেই জন্য আইব্রোটাও সুস্মিতাদি করে দিয়েছিল। আইব্রো করার পরে এবারে আমার যে হেয়ারটাকে ওটাকে সেট করে দিয়েছিল, ড্রায়ার দিয়ে চুলগুলোকে শুকিয়ে হেয়ারটাকে সেট করে দিয়েছিল। তো সেট করার পরে তোমাদেরকে ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি। তো কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও, যে আমার এই নতুন লুকটা আমাকে কেমন মানিয়েছে, ভালো লাগছে না খারাপ লাগছে। কারণ আমি প্রথমবারই এরকম কিছু ট্রাই করলাম নিজের উপরে। তো মোটামুটি আমার তো বেশ ভালোই লাগছে, আর সবারও খুব ভালো লেগেছে। শুধু সবার একটাই যে আমার হেয়ারটা অনেকটা ছোট হয়ে গেছে, অনেকটাই লং ছিল। তো সেটা ব্যাপার না, হেয়ারের অবস্থাটাও আমার খুবই খারাপ ছিল। তো তোমরা বলো কেমন লেগেছে। আমার চুলটার যে পরিমাণে অবস্থাটা হয়েছিল, তো তার থেকে তো বেশ ভালোই লাগছে। স্পা করার পরে চুলটা অনেকটা সফট আর ম্যানেজেবল হয়েছে, যা আগে যেটা ছিল না। আগে মানে চুলে হাত দেওয়া যেত না, কারণ এতটা পরিমাণ রাফ খড়খড়ে টাইপের হয়ে গেছিলো। তো বেশ ভালোই লাগছিলো, আবার লুকটাও খুব ভালো লেগেছিলো। তো এটা সেট করার পরে আবার লুকটা তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। চুলে একটা আলাদা ভলিউম এসছে। আর এটা ছিল ফাইনাল আমার যে হেয়ার কাট, এটা ছিল আমার লুক। তোমরা জানিও কেমন হয়েছে। তো আমার চুলের লেন্থটা ছিল এই রকমই, আর এই ছিল চুলটা আমার। তো ব্যাস, যাই হোক, সব কিছু হয়ে যাওয়ার পরে তো চললাম বাড়ির দিকে। তো আকাশের অবস্থা খুব ভালো ছিল না, কারণ একদম মেঘলা ওয়েদার, একটা ভালো মতনই বৃষ্টি হবে। তো বাড়ি যাওয়ার সময় আমরা একটা মিষ্টি দোকানে ঢুকেছিলাম। তো আমাদের এখানে নতুন হয়েছে নিউ শীতলা। তো এখানের মিষ্টি খুব ভালোই। এখানে আমরা গিয়েছিলাম, তো গিয়ে এখান থেকে আমরা মিষ্টি দই খেয়েছিলাম। সত্যি কথা বলতে দইটা সত্যি সুন্দর ছিল। তো কোনো দিন ট্রাই করিনি, ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম।
তো এটা খাওয়ার পরে যে রেগুলার যে মিষ্টিটা আমরা নিয়ে যাই, তো সেই মিষ্টিটা নিয়েছিলাম। তো নিয়ে চললাম বাড়ির দিকে। তো এই ছিল আজকে আমার একটা ছোট্ট ভিডিও। তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তো দেখা হবে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাইকে জানাই টাটা।